নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি আনারসের চাটনি রেসিপি। বন্ধুরা, আপনারা সবাই জানেন এই বর্ষাকালে আনারস কিন্তু পাওয়া যায়, আর এই সিজনে এই ফল কিন্তু আমাদের শরীরে ভীষণ উপকারী। তাই বন্ধুরা, আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমি তো আনারসের চাটনি খেতে ভীষণ ভালোবাসি। আপনারা কে কে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আনারসের চাটনি বানানো খুবই সহজ। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এই চাটনিটা বানানো যায়। তো চলুন বন্ধুরা, কিভাবে আনারসের চাটনি বাড়িতে বানাবো সেটা শুরু করা যাক। আনারসের চাটনি বানানোর জন্য সবার প্রথমে লাগবে একটা আনারস। আমি এখানে একটা আনারস নিয়েছি, কিন্তু বন্ধুরা আমি এখানে আনারসের পুরোটা করব না, অর্ধেকটা দিয়ে চাটনি বানাবো। এবার এই আনারসকে আমি ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন বন্ধুরা, ছুরির সাহায্যে আমি আনারসটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এর একটা ভাগ দিয়ে আমি কিন্তু চাটনি বানাবো, আর আরেকটা ভাগকে আমি রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। এবার এই আনারসটাকে আমি বটির সাহায্যে চোখগুলো বাদ দিয়ে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বটির সাহায্যে আনারসের চোখগুলো বাদ দিয়ে আনারসটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা, আনারসের মাঝে যে শক্ত অংশটা থাকে সেটা এইভাবে কেটে বাদ দিতে হবে। এই যে আনারসটা আছে, এর যে এই মাঝখানের অংশটা, এটা কিন্তু কেটে বাদ দিতে হবে। আমি এই আনারসের মাঝের অংশটা কিন্তু কেটে বাদ দিয়েছি। এটা খাওয়া যায় না, এটা শক্ত লাগে। এরপর আমি গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। তেল হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ সর্ষে। এরপর সর্ষে আর লঙ্কাকে 10 থেকে 15 সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সর্ষে আর লঙ্কাটাকে 10-12 সেকেন্ড নেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আনারস কুচি। এবার আনারসের টুকরোগুলোকে মিনিট 2 নেড়েচেড়ে নিতে হবে। আনারসের টুকরোগুলোকে 2 মিনিট নেড়েচেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আনারসকে আরও 2 মিনিট নেড়েচেড়ে নিচ্ছি। লবণ দেওয়ার পর আনারসকে আরও 2 মিনিট নেড়েচেড়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো ফ্লেমে 5 মিনিট সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। এবার আনারসগুলোকে একটু নেড়েচেড়ে নিতে হবে। আনারস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি। এবার চিনিকে আনারসের টুকরোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখবেন বন্ধুরা, চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 2 মিনিট রান্না হতে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। 2 মিনিট পর ফিরে এলাম। কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আনারসের চাটনিটা প্রায় হয়ে এসেছে। আনারসগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ কুচি, কিছুটা কাজু বাদাম কুচি আর কিছুটা আলমন্ড বাদাম কুচি। এবার সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে একটু নেড়ে চেড়ে মিনিট 2 ফুটিয়ে নেব। ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পর চাটনিকে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দিচ্ছি আধখানা পাতিলেবুর রস। বন্ধুরা, একটু পাতিলেবুর রস দিলে চাটনির টেস্টটা বাড়ে।
এবার পাতিলেবুর রসকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলেই আমাদের আনারসের চাটনি রেডি। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলা। আমি ধনে জিরে শুকনো লঙ্কা মৌরি দিয়ে শুকনো খোলায় নেড়ে এই ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে অল্প করে মিশিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমাদের আনারসের চাটনি। এবার এটাকে সার্ভ করে নেব। বন্ধুরা এখন আমি একটি বোলের মধ্যে আনারসের চাটনিটা সার্ভ করে নিয়েছি। দেখুন বন্ধুরা চাটনিটা কতটা ইয়ামি টেস্টি হয়েছে। বন্ধুরা আপনারাও বাড়িতে আনারসের চাটনি বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার এই আনারসের চাটনির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। আনারসের চাটনির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।